আমাদের বড় ভাই শান্তর শিষ্য ঋষভ পান্থ সে কিন্তু একই টেস্টে 2টা সেঞ্চুরি করে ফেলছে। আমাদের বড় ভাইয়ের শিষ্য কেন বললাম তার কারণ হচ্ছে দেখেন, কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের বড় ভাই শান্ত 2টা সেঞ্চুরি করেছেন একই টেস্ট ম্যাচে 2টা ইনিংসে। সেইটার কপি করেছেন আমাদের দাদা ইন্ডিয়ার ঋষভ পান্থ। দাদা কিন্তু কপি করে ঋষভ পান্থ নাজমুল হোসেন শান্তকে কপি করে একই ম্যাচে 2টা সেঞ্চুরি করে ফেলেছেন 2টা ইনিংসে। তো যাই হোক, আমাদের শান্ত বর্দাকে ধন্যবাদ আসলে ইন্ডিয়াকে এত ভালো একটা পথ দেখানোর জন্য, বা ঋষভ পান্থকে পথ দেখানোর জন্য যে সে একই টেস্ট ম্যাচে 2টা সেঞ্চুরি করে ফেলেছেন 2টা ইনিংসে। তো এটার শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের শান্ত দাদা করেছিল এবং ঋষভ পান্থ করেছে ইংল্যান্ডের বিপক্ষে। এটাই শুধু পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নাই গাইস। বলতে পারে না কি, 2টাই কিন্তু ব্যাটিং পিচ। যাই হোক, ইংল্যান্ডের কিন্তু রানের টার্গেট দিয়েছে 371 রানের টার্গেট ইন্ডিয়া দিয়েছে ইংল্যান্ডকে, এবং সেখানে একই টেস্ট ম্যাচে 5 জন ব্যাটসম্যান কিন্তু সেঞ্চুরি করে ফেলেছেন ইন্ডিয়ার। 5 জন, সেখানে আবার 2বার করেছেন ঋষভ পান্থ। তো ভাবা যায় আসলে টেস্ট ম্যাচটা আসলে কীরকম ম্যাচ হচ্ছে, যে একই ম্যাচে 5 জন সেঞ্চুরি করে ফেলেছেন এবং ইংল্যান্ডকে রান দিয়েছেন 371। যারা বেসবল ক্রিকেট খেলতে ভালোবাসেন তাদের হাতে আছে 90 ওভার। এই 90 ওভারে তাদের রান দরকার 351। তারা কিন্তু 21 রান কিন্তু তারা ডে 4-এ করে ফেলছে, এবং ডে 5-এ তাদের দরকার 350 রান। হাতে আছে 10টি উইকেট, এবং ভারতের বিপক্ষে শক্তিশালী বোলিং অ্যাটাকের বিপক্ষে আশা করি দেখা যাক বেসবল ক্রিকেটার ইংল্যান্ড টেস্ট ম্যাচে আসলে এই ম্যাচটা জিততে পারে কিনা। তো আশা করব ইংল্যান্ড আসলে এই ম্যাচটা জিতে আসলে একটা রেকর্ড করে ফেলবেন, কারণ এর আগে কিন্তু এত রান চেস করে কেউ কখনো জিততে পারে নাই টেস্ট ম্যাচে। তো আশা করি দেখা যাক, ভালো একটা কনটেস্ট হতে চলেছে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার বিপক্ষে। বোলারদের এবং ব্যাটসম্যানদের বিপক্ষে তারা কিন্তু, ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু তারা আগের ইনিংসেও ভালো খেলেছেন। এবার দেখা যাক কি হয়।